বেবি, সেই যে কবে আসছো, আবার অনেকদিন পরে আসলা। আজকে তোমাকে মন ভরে আদর করব, ঠিক আছে? হ্যাঁ, আমি তো তোমার হাতের ছোঁয়া আর আদর খেতে এখানে আসি, নয়তো কি আর আসতাম বলো? হয়েছে, কতদিন পরে আসছো মনে আছে? তোমরা যখন মাঝে মাঝে আসো, একটু টাকা পয়সা হাতে হয়, তখনই তো চলতে পারি, নাহলে কিভাবে চলা যায় বলো? আরে তুমি তো রাজরানীর মতো করে চলবা, আমাকে টাকা পয়সা কম আছে, সেগুলো কার? সব কিছু তোমার। হয়েছে, আসো রোমাঞ্চ করি। ভেবি, এই রুগীটাকে এখান থেকে বের করো তো। উফ, থাক না, হয়তো পঙ্গু, হয়তো কোনো কাজ করবো না, কিছুই করতে পারবো না, শুধু ওখানে বসে বসে চোখের পানি ফেলাবে আর চোখ দিয়ে আমরা কি করছি সেটা দেখবে। পরেও ও তো তোমারটা দেখছে, আমারটা কি কখনো দেখছে নাকি? আমার না আনইজি ফিল হবে, ওকে এখান থেকে বের করো। সমস্যা নেই, দেখলে দেখুক, না পারবে কিছু করতে, না পারবে কিছু বলতে, শুধু দেখলে সমস্যা কি? আসো না রোমাঞ্চ করি, আমার না তর সইতেছে না। চলো। আচ্ছা, তুমি এখানে বসো, আমি পঙ্গুটাকে বাইরে রেখে আসি। হ্যাঁ, তাই করো, যাও। পঙ্গুর বাচ্চা পঙ্গু, তোর জন্য কোনো একটা কাজ করে আমি শান্তি পাই না, না পাই তোর থেকে শারীরিক সুখ, না পাই কোনো টাকা পয়সা। আরও যদি কাউকে নিয়ে আসি, তুই দেখে একবার করা শুরু করিস। তোর জন্য কোনো ক্লায়েন্ট আমার সাথে মেলামেশা করতে চায় না, খালি তোর চেহারা দেখলে মানুষ আমাকে ছিছি করে, যে এই বয়সে কি একটা বিয়ে করছে আমি। তুই একটু চুপটাও থাকতে পারিস না? কার সাথে আমি কি বলতেছি? আমি একা একাই বকবক করে যাচ্ছি, মুখ দিয়ে তো কথাও বলতে পারে না। বোবার বাচ্চা বোবা, তুই এখানে বসে থাকবি, এখান থেকে যদি এক পা লড়িস না, তোর হাড্ডি গুড্ডি একবার ভেঙে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো। বেবি, চলে আসছি, ওকে বাইরে বসিয়ে রাখছি, এখন শুধু তুমি আর আমি রোমাঞ্চ করবো। হ্যাঁ, এখন আমার দারুণ ফিল হবে। চলো, আর দেরি হইতেছে না, আসো। কেমন লাগলো? কেমন লাগছে সেটা কি আর মুখে বইলা বোঝানো যাইবো? দেখছি, তোমাকে দেখেই একদম বোঝা যাচ্ছে এতটুক সময়ে হাঁপায় গেছে। বিয়ে শাদী করলে তখন বউর সাথে কি করবা? বউ তো এক দরজা দিয়ে ঢুকবে আর এক দরজা দিয়ে বের হবে, তখন আর এমন লক্ষ্যটি তখন আলগা কিছু প্রোডাকশন নিয়ে নিব। যেমন মেডিসিন, কত প্রকারের মেডিসিন আছে না, এগুলো তো আমি খাই নাই, তোমার কাছে আসছি ন্যাচারাল ভাবে। সমস্যা নেই, তোমার এই ন্যাচারাল জিনিসই আমার ভালো লাগে। তাহলে কালকে আবার আসবে? কালকে তো আসবোই, প্রায় সময় আসবো। দাঁড়াও, এগুলো রেখে দাও। এইগুলোর কি দরকার ছিল? আমি কি তোমার কাছে টাকা পয়সা কিছু চাইছি বলো? এটা কি আমি টাকা হিসেবে দিছি নাকি? তাহলে? এটা আমার রঙ্গলীলা লীলা সেই হিসেবে তোমাকে দিচ্ছি। এইটাতে তুমি কিছু কইরো নাইলে খাইও। আর ঠিক আছে, তাহলে ওর কালকে আসবে। ওই পঙ্গুটাকে একটু দেখে আসি, ওর আবার ওষুধ খাওয়াতে হবে তো। ঠিক আছে, তোমার যখন যা লাগবো আমারে কইবা, আমি তোমার কাছে নিয়ে এসে দিব। আচ্ছা। তাহলে আমি যাই আগে। বাবা, যত নাটক তোর কাছ থেকে মানুষ শিখতে হবে। তুই যে কত নাটক জানিস তার কোনো শেষ নাই। যেই দেখছিস একজন লোক নিয়ে রুমে ঢুকছি, সেই নাকের পানি চোখের পানি সব এক হয়ে গেছে। রুমে যদি না ঢুকতাম, এই যে দেখছিস টাকা, এতগুলো টাকা কোথায় পেতাম, কোথায়? আজকে রুমের মধ্যে পরপুরুষ আনছি দেখে এতগুলো টাকা পাইছি। বসে তো আছিস পঙ্গু হয়ে, যত জ্বালা হচ্ছে আমার, শুধু 3 বেলা গিলবি। আর কোনো কাজ আছে তোর? কাদার বেলায় খুব ঠন। আমার বিরক্ত লাগে মাঝে মাঝে। এই লোকটার কাছে বিয়ে বসে আমার লাইফটা আমি নষ্ট করে ফেলছি। কোথায় এই বয়সে স্বামীর সংসার নিয়ে সুখে শান্তিতে থাকবো, স্বামীর সাথে দুটো সুখ দুঃখের কথা বলবো, এক এক জায়গায় ঘুরতে যাব, সেইটা না। এই বয়সে আমার
ইজ্জত বিক্রি করতে হচ্ছে শুধুমাত্র তোর জন্য। তুই যদি ঠিকঠাক থাকতি, ভালো থাকতি, তাহলে কি আমার এগুলো করতে হতো? এখন চলার জন্য তো করতে হবে, না হলে কি আর কিছু করার আছে? আর একটা কথা ভালো করে মাথায় ঢুকায় রাখ, এখন থেকে যে যে ক্লায়েন্ট আমি নিয়ে আসবো একদম নাকে কান্না করবি না আর ও করবি না। তুই যদি এগুলো করিস না, ওরা আমার সাথে এগুলো করতে পারে না, আমার সাথে সময় কাটাতে পারে না। আর ওরা যদি সময় না কাটায়, এই যে টাকা, এগুলো কোথায় পাবো? ওরা হচ্ছে টাকা কামানোর মেশিন। আজকে ওরা আছে দেখেই আমি চলতে পারতেছি। আমার টাকাও হচ্ছে, শারীরিক চাহিদাও মিটতেছে। এক ঢিলে দুই পাখি। এখানেই বসে থাকবি তুই, একটু পরে আরেকটা ক্লায়েন্ট আসবে। একটু যদি তোর শব্দ পাই না, আজকে একদম মুখের মধ্যে দিব। আসো, এটা হচ্ছে আমাদের বাড়ি। তুমি তো প্রথম আসলে, জানি না তোমার কাছে কেমন লাগবে। বাড়িটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ শিফা, তোমাকে একটা কথা বলার ছিল। বাহিরে দাঁড়িয়ে বলবে ভিতরে চলো? হ্যাঁ, ভিতরে তো যাবো, যাওয়ার আগে তোমার বিষয়টা জানা উচিত। আমি চাচ্ছি বাড়ির ভিতরে যাওয়ার আগে তোমাকে বিষয়টা বলা উচিত। কি বিষয় বলো? আমার একজন বড় ভাই আছে, আর আমার ভাই দীর্ঘ অনেক বছর যাবৎ প্যারালাইসিস হয়ে আছে। সে চলাফেরা করতে পারে না, দাঁড়াতে পারে না, এমনকি সে কথাও বলতে পারে না। তুমি তো এই বিষয়টা নিয়ে আগে কখনো ডিসকাস করোনি, আর আমি তো জানি না তোমার ভাই প্যারালাইজ হয়ে গেছে। কিভাবে কি বলবো বলো? আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু ডাক্তার বলেছে ভাইয়ার কখনো সুস্থ হবে না। ও, কিন্তু আমার জানা মতে প্যারালাইসের রোগী কিন্তু সুস্থ হয়। আমারই এক কাজিন, ওর হাজবেন্ড প্যারালাইজ হয়েছিল অল্প বয়সেই। পরে ডক্টর দেখে, পরে প্যারালাইসের ওষুধ খাওয়াচ্ছে, ট্রিটমেন্ট করেছে, সুস্থ হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে চেষ্টা করলে কিন্তু তোমার ভাইকে সুস্থ করতে পারি। ওষুধ খাওয়ানো হয়েছে, অনেক ভালো ভালো ডক্টর দেখানো হয়েছে, ডাক্তার বলছে প্রপার তার সেবা যত্ন দরকার। ভাবি অনেক চেষ্টা করেছে। কি বলো? ভাবি প্রপার টেক কেয়ার করলে এখনো সুস্থ হয়নি? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমি বাড়িতে আসছি, ভাবিও আছে, আমরা তিনজনে মিলে চেষ্টা করে দেখি না ভাইয়াকে সুস্থ করা যায় কিনা। কি বলো তুমি? হ্যাঁ সত্যি, আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম যে তুমি কতটা মানবিক, কত চিন্তা ভাবনা আমার পজিটিভলি বলেছো যে আমার ভাইকে তুমি নিজে চেষ্টা করবে। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি অনেক খুশি। হইছে, আর প্রশংসা করতে হবে না। এই পরিবারটা শুধু তোমার একার না, পরিবারটা এখন থেকে আমার। আর হ্যাঁ শোনো, আমার বান্ধবী যে ডক্টর দেখায় ওর হাজব্যান্ডকে সুস্থ করছে, ওই ডক্টরটাকে তোমার ভাইকে দেখো। ঠিক আছে, চলো ভিতরে চলো। চলো। এই হচ্ছে আমার ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া, চোখে পানি কেন? তোমার চোখে পানি কি হয়েছে? কোন সমস্যা আমাকে বলো। কি? আমার মনে হয় পানি খাবে। পানি খাবেন? পানি খাওয়ার জন্য তো একটা মানুষ কান্না করবে না। কিছু লাগবে? আমার মনে হয় ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে যাবেন? ওয়াশরুম তো ওইদিকে না, ওয়াশরুম তো ওই পাশে। আচ্ছা ভাবি কোথায়? ভাবিকে তো দেখছি না। ভাবির রুম তো ওইদিকে, ভাইয়া তো ওইদিকে দেখাচ্ছে। আচ্ছা তুমি একটু গিয়ে দেখো না। আচ্ছা তুমি ভাইয়ের কাছে থাকো, আমি ভাবিকে খুঁজে বের করে আনতেছি। যাও। ভাবি, কি হয়েছে? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি তো কিছু বুঝতেছি না। আজকে তো তাড়াতাড়ি চলে আসছো সকাল সকাল। না এসে কি উপায় আছে? আমার তো আর সহ্য হয় না, কখন যে তোমার এই হাত ধরবো, তোমাকে একটু আদর করব, সেই চিন্তা ভাবনাই করি। করো না আদর,
আদর করতে না কি করছে। তোমার আদর পাওয়ার জন্য আমার কেমন উথাল পাথাল লাগে। তোমাকে মন ভরে আমি আদর করবো আজকে। রিল্যাক্স বেবি, রিল্যাক্স। দেখছো আজকে ওইটা শুরু করছে। আর বাদ দাও না, অসুস্থ মানুষ অনেক কিছুই করবে। ওর মতো থাকো, তুমি আর আমি আমার মতো থাকি। আমার না, তুমি জানো এরকম ব্যাপার আমার ফিলিংসে আসে না। চিল্লি আর ও বুঝো না বিষয়টা কেমন না। এটা একবারে এই বাড়ি থেকে বের করে দাও তো। দিব, সময় হোক, আর কিছুটা দিন। তুমি একদম বাইরের কোনো আউট নয়েজ কানে নিবা না। এখন শুধু আমাকে দেখো, আমার কথা শোনো, ফিল নাও। হ্যাঁ সেটাই করবো, চলো। আবার কখন আসবে? আবার নেক্সট ডে অবশ্যই আসবো। আজকে বিকেলে আবার আসবে। আমার না তোমাকে আবার কাছে পেতে ইচ্ছে করতেছে, কিন্তু হাতে না একদমই সময় নেই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আজকে আবার চলে আসবো। তো ভাবি, সূর্য, তো তো তুমি এই সময়, তুমি তো ঢাকার বাইরে ছিলা, হঠাৎ হঠাৎ কি মনে করে এখানে আসলা? মানে একবার ফোন দিয়ে আসতে পারতা। কি বলে তুমি? তোমাকে ফোন দিয়ে আসার জন্য? ও, ফোন দিয়ে আসলে বুঝি আগে থেকে সতর্ক থাকতে পারতে, তাই তো? আর সতর্ক হওয়ার কি আছে? তুমি ফোন দিয়ে আসলে তোমার জন্য কিছু রান্না করতাম, তোমার পছন্দের খাবার, পায়েস, গরুর মাংস ভুনা, ভুনা খিচুড়ি, এগুলো রান্না করে রাখতাম। বাস ভাবি, আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তুমি আমাকে কি বললে? এই লোকটা তোমার ভাই, মামাতো ভাই। তুমি কি ভাবছো আমি এখন এসেছি এখানে? আমি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে। আসলে তোমাদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো সেই লজ্জায় আমি সামনে আসতে পারছিলাম না। ছি ছি ভাবি, ছি। এই তো তোমার ভাবি। আরে বড় ভাবি নাকি মায়ের সমতুল্য হয়? আরেকজন ভাবিকে মায়ের মতো সম্মান করতে হয়, আর তোমাকে আমি সেভাবেই সম্মান করতাম। আজকে তোমার যেই কর্মকাণ্ড আমি দেখেছি, আমার তো নিজের উপর লজ্জা হচ্ছে যে তোমার মতো একটা নষ্ট নারী আমার বড় ভাইয়ের বউ। বেশ, তাহলে সবকিছু তুমি বুঝে গিয়েছো যে আমি একজন নষ্টা, আমার চরিত্র বলে কিছু নেই, তাই তো? আর কিছু বলবা? বলো না, বলার থাকলে আরো কিছু বলো, কারণ এখন যেটা দেখছো সেটাই তো বলবা। কিন্তু আমি এই কাজটা কেন করছি সেটা জানো তুমি? জানো না। কোনো কিছু ভালো মন্দ না জেনে না বুঝেই আমার চরিত্র নিয়ে কত কথা বলে ফেললাম। আমার চরিত্রটা কি এমনি এমনি নষ্ট হয়েছে? এমনি এমনি নষ্ট হয়নি, হচ্ছে তোমার ভাইয়ের জন্য। তোমার ভাইয়ের জন্য আমার এই পথে আসতে বাধ্য হয়েছি আমি। মানে ভাইয়া? ভাইয়া তুমি রীতিমতো কথাই বলতে পারে না, সে চলতে পারে না, ফিরতে পারে না, সে তোমাকে নষ্ট পথে নিয়ে আসছে মানে? এটাই তো আসল সমস্যা। তোমার ভাই যখন সুস্থ ছিল তখন আমি, তুমি, তোমার ভাই সবাই খুব ভালো ছিলাম, আমাদের হ্যাপি পরিবার ছিল। কিন্তু ও যখন থেকে অসুস্থ হয়ে পড়ছে, নানান জায়গা থেকে ঋণ করা সেই টাকার জন্য মানুষরা এসে প্রতিনিয়ত বাসায় এসে চাপ দিত। তার মধ্যে তোমার ভাই অসুস্থ, ওর জন্য প্রতি মাসে প্রায় 10 থেকে 15,000 টাকার ওষুধ লাগে। আমি এই বাড়ি কিভাবে চলি বলো? ইনকামের কোনো মানুষ নেই। আর তুমিও তো ঢাকা যেয়ে পড়ে আছো, তুমি যে টাকা দাও প্রতি মাসে খরচ হিসাবে, সেই টাকা দিয়ে না শুধু তোমার ভাইয়ের ওষুধ খরচটা হয়, আর কিচ্ছু হয় না। আচ্ছা বলো তো, একটা পরিবার চালাতে গেলে অনেক খরচ, সেই খরচটা আসবে কোথা থেকে? আমি তো পারি না যে অসুস্থ মানুষটাকে রেখে বাইরে যে কোনো বাসা বাড়িতে কাজ করবো বা অন্য কিছু করব। আমার তো কোনো রাস্তা নেই। সবকিছু চালানোর জন্য আমি এই পথটা খুঁজে বের করছি। তোমার ভাইকে না আমি অনেক ভালোবাসি। তোমার ভাই অসুস্থ হওয়ার পর আমাদের বাড়ির আশেপাশে যতগুলো মানুষ আছে সবাই আমাকে বলছে, তুমি এখান থেকে চলে যাও, তোমার স্বামী অসুস্থ, এখন এই পরিবারের থেকে কি করবা? অনেকে অনেক কান পড়া দিচ্ছে। আমি কারো কোনো কথা না শুনে দিনের পর দিন কষ্ট করে এখানেই আছি। কেন আছি জানো? তোমার ভাইকে ভালোবাসি বলে। চোখের দিন ওর পাশে ছিলাম। এখন এই বিপদের সময় যদি ওর হাতটা ছেড়ে দিই তাহলে আমি তো মানুষের কাতারে পড়লাম না। আমি কেমন ভালোবাসা বাসলাম? তাই আমি যা করছি শুধু আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য করছি। বিশ্বাস করো, এটা আমার কোনো হাত নেই, আমি ইচ্ছা করে এই পথে আসিনি। ভাবি,
এই সংসার চালাতে তুমি হিমশিম খাচ্ছ, সেটা আমাকে শেয়ার করতে পারতে। আমরা সবাই মিলে চেষ্টা করতাম। তার জন্য তুমি একটা খারাপ পথ বেছে নিতে পারো না। ভাবি, আমি মেনে নিলাম ভাইকে তুমি অনেক ভালোবাসো, তার মানে এই না যে তুমি এভাবে প্রতিনিয়ত একটা অপকর্ম করে যাবে। তুমি ভাইকে যেহেতু এতটাই ভালোবাসো, তার মানে এই না তাকে বাঁচাতে, তার পরিবারকে বাঁচাতে তুমি অসৎ কাজ করবে, অপকর্ম করে যাবে। একটা কথা মাথায় রেখো, পাপ পাপ কখন কাউকে ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, তুমি ছেড়ে দেন না। তুমি যে পাপটা করছো এটা জঘন্য পাপ, পরকীয়া এটা মহাপাপ। ভাবি, তুমি মোটেও কাজটা ঠিক করো। আমি জানি তুমি এখনো আমাকে ভুল বুঝবে, শুধু তুমি না, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাকে ভুল বুঝবে। কারণ আমি ভুল বোঝার মতো যে কিছু করেছি, কিন্তু আমি কেন করেছি, কিসের জন্য করেছি, এটা না কেউ বুঝতে চাবে না। কারণ যার ব্যথা সে বুঝে, ব্যথা জায়গায় আঘাত লাগলে কতটা খারাপ লাগে। তারপর আমি তোমাকে কথা দিচ্ছি, এতদিন আমি যা করেছি আজকের পর থেকে আর এগুলো করবো না। প্রয়োজন হলে বাড়ি গাড়ি যা আছে সবকিছু আমি বিক্রি করে তোমার ভাইয়ের চিকিৎসা করব, মানুষের বাসায় বাসায় কাজ করে খাবো। তারপর প্লিজ ভাই, দয়া করে আমাকে আর মিথ্যা এই অপবাদটা দিও না। ভাবি, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, এই নিয়ে আমি কোনো কথা বলবো না। তোমাকে আগেও সম্মান করতাম, এখনো করি। আশা করি এই সম্মানের জায়গাটা তুমি ঠিক রাখবে। আর হ্যাঁ, আপনাকে বলছি, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, লজ্জা করছেন আপনার? আপনাকে যেন আমাদের বাড়ির ত্রিসীমানায় আর কখনো না দেখি। যান, বেরিয়ে যান। ভাবি, শেফা আসছে, মানে আমার ওয়াইফ আসছে, ও ভাইয়ের পাশে আছে। শেফা আসছে? তুমি আমাকে আগে বলো না কেন? চলো। ও যেন কোনো কিছু বুঝতে না পারে। চলো।